ঈদের ছুটিতে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সুউচ্চ কুলিং টাওয়ার দেখতে প্রতিদিনই হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন। একই সঙ্গে তারা উপভোগ করছেন পদ্মা নদীর উপর নির্মিত শতবর্ষী হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু। এখন যেখানে অবস্থান করছে এটা হলো পাকশি লালন শাহ সেতু, এটা কিন্তু পদ্মা নদীর উপরে অবস্থান করছে। ঠিক আমার ডান পাশে রয়েছে হার্ডিং ব্রিজ, যেটা কিন্তু শত বছরের ঐতিহ্য। পাকশি যে রেলওয়ে ব্রিজ যেটা আর কি হলো হার্ডিং ব্রিজ, আর আমার বাম পাশে রয়েছে রূপপুর পারমাণবিক প্রকল্প। মানে আমি যেখানে অবস্থান করছি পদ্মা নদীর উপরে, এখানে কিন্তু লালন শাহ ব্রিজ, হার্ডিং ব্রিজ এবং রূপপুর পারমাণবিক প্রকল্প। সো এই স্পট যেটা পর্যটকদের জন্য একদম পারফেক্ট স্পট, পরিবার নিয়ে আসার মতো এবং আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব মানে আড্ডা দেওয়ার মতো একটি জায়গা আর কি এটা। রূপপুর প্রকল্প, হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতুর মতো তিনটি ছাড়াও পদ্মা নদীর অপরূপ সৌন্দর্য ও পাকশি রেলওয়ের বিভিন্ন ব্রিটিশ স্থাপনা দর্শনার্থীদের মুগ্ধ করছে। পাকশি না দেখলে যে আসবে না এই উপলক্ষে সে বুঝতে পারে না পাকশি কী জিনিস। পাকশি আসলে এবারে মনটা উৎফুল্ল হয়ে ভরে যায়। যেমন আমি আমার সন্তান নিয়ে আসি, অনেকে ফ্যামিলি, সন্তান, বন্ধু বান্ধব সবাই মিলে আসছে। পাকশি হার্ডিং ব্রিজ, এই পাকশি হার্ডিং ব্রিজ এ যাবৎকালে একটি ঐতিহ্যই বহন করছে না। ব্রিটিশের স্থাপত্যের নিদর্শন স্বরূপ আমরা এখানে আসি। আগে তো ছিল শুধুমাত্র হার্ডিং ব্রিজ, এখন তো অনেকগুলা, বিশেষ করে হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু এবং রূপপুর আণবিক প্রকল্প সহ বিভিন্ন বড় বড় স্থাপনা হওয়ার কারণে এখানে সাধারণ মানুষের একটা বিনোদনের খোরাক তৈরি হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রায় 180 মিটার সুউচ্চ 4টা কুলিং টাওয়ার দেখতে শত শত মানুষ লালন শাহ সেতু, হার্ডিঞ্জ ব্রিজের নিচে ও পাকশি রেলওয়ে স্টেশনে ভিড় জমিয়েছেন। সবচেয়ে বেশি ভিড় লালন শাহ সেতুতে। ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত প্রতিদিন হাজার হাজার মানুষ প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে লালন শাহ সেতু থেকে কুলিং টাওয়ার সহ নির্মাণাধীন রূপপুর প্রকল্প এলাকা দেখছেন। অনেকেই লালন শাহ সেতুতে দাঁড়িয়ে কুলিং টাওয়ারের ছবি তুলছেন এবং কেউ কেউ সেলফি তুলছেন। রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশের নিষেধাজ্ঞা থাকায় দূরে দাঁড়িয়ে দেশের সবচেয়ে ব্যয়বহুল এ প্রকল্পের চলমান নির্মাণ কাজ দেখছেন তারা। এছাড়াও পদ্মা নদীর উপর দাঁড়িয়ে থাকা শতবর্ষী হার্ডিঞ্জ ব্রিজের সৌন্দর্য উপভোগ করছেন। 110 বছর পরও এ ব্রিজের সৌন্দর্য এক চিলতেও নষ্ট হয়নি। তাই তো প্রতিদিন শত শত দর্শনার্থী এ ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।